গাছ কাটাকে কেন্দ্র করে অশান্তির জেরে কুঠারের আঘাতে নিহত হয় এক পৌরা। 2023 সালের সেই ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কান্দি আদালতের বিচারক লীনা শর্মা। অভিযুক্ত ভরতপুর থানায় করাইল গ্রামের বাসিন্দা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2023 সালের 21 অক্টোবর ভরতপুর থানার করাইল গ্রামের বাসিন্দা পিয়ারুল শেখ গোল মোহাম্মদ শেখের গাছ কাটছিল। সেই সময় গোল মোহাম্মদ শেখের ছেলে মহিরুল শেখ তাকে গাছ কাটতে বাধা দিলে পিয়ারুল তার হাতের কুঠার দিয়ে মহিরুলকে আঘাত করে। মহিরুলকে বাঁচাতে আসে তার মা গেরি বিবি, তাকেও কুঠারের আঘাত করে পিয়ারুল। দুজনেই গুরুতর আহত অবস্থায় ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কাঁদি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই নিহত হন গেরি বিবি। আহত অবস্থায় ভর্তি করা হয় মহিরুলকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গেরি বিবির স্বামী গোল মোহাম্মদ শেখ ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পিয়ারুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই জেল হেফাজতে ছিল অভিযুক্ত পিয়ারুল। সোমবার কাঁদি আদালতের বিচারক লীনা শর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। যে মারা গিয়েছে তার স্বামী গোল মোহাম্মদ শেখ, ওটাকে গোলবাবুর বাগানে গাছ কাটতে গিয়েছিল, নদীর ধারে একটা গাছ। তখন এই মহিবুল শেখ বাধা দেয়, ওর ছেলে, গোলবাবুর ছেলে পিয়ারুল। তখন মহিবুলকে কুড়ুল দিয়ে আঘাত করে। তখন প্রাণ বাঁচাতে ও ছুটে গ্রামের দিকে আসে। গ্রামে ওই পিয়ারুল ওর পিছন পিছন ছুটতে থাকে, আসতে গ্রামে ঢুকে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও। সেই সময় গেঁড়ি বিবি ওরফে রবি বিবি, যে মহিবুলের মা, তাকে বাঁচাতে যায়। তখন পিয়ারুল সেই কুড়ুল দিয়ে গেঁড়ি বিবির মাথায় আঘাত করে ও রক্তাক্ত জখম করে। পরবর্তীতে গ্রামের লোকজন কাঁদি হসপিটালে নিয়ে যায়। কাঁদি হাসপাতাল থেকে বহরমপুর যাওয়ার পথে মারা যায়। এবং এই গোলবাবু ওরফে গোল মোহাম্মদ ভরতপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে পরের দিন 22/10/2023 তারিখ, এবং তারই পরিপ্রেক্ষিতে ভরতপুর থানা 353/23/2023 একটা মামলা শুরু করে। ভরতপুর থানা কেস নাম্বার আন্ডার সেকশন 341, 326, 302। পরবর্তীতে চার্জশিট দেয় এই পিয়ারুলের নামে। ট্রায়াল শুরু হয়। ট্রায়ালে 20 জন সাক্ষী এক্সামিন হয়। তার পরিপ্রেক্ষিতে গত শনিবার আমাদের সেকেন্ড এফটিসি লীনা শর্মা দোষী সাব্যস্ত করেছিল, এবং তারপরে আজকে একে 326, 307 এবং 302 ধারায় সাজা দেয়। 326 ধারায় সাজা দিয়েছে 3 বছর 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস। 307 ধারায় দিয়েছে 10 বছর 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর, এবং 302 ধারায় দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।